তোমরা যারা ডিজে সার্জনের ভিডিওতে কমেন্ট করতে বিয়ে বাড়ির সেট আপ, তো ফাইনালি সেই বিয়ে বাড়ির সেট আপকেই সম্পূর্ণরূপে কপি করলো বেস কিং, বর্মন মিউজিক, কম্পিটিশন কিং, পাওয়ার মিউজিক। কেন বলছি আমি? ঠিক আছে, কমেন্ট বক্স পে এসবে, কমেন্ট করবে, সেটা আলাদা ব্যাপার, তোমাদের ব্যাপার, ঠিক আছে। তো যেটা দেখছি চোখে সেটাই বলছি। যেরকম ব্যাপার হলো, সার্জেন বক্সের আগিতে প্রেসার মিট বলো, ভোকাল মিট বলো, হোয়াট এভার যা ইচ্ছা, সেই জালতি কাটা কাটা ওগুলো সরু সরুগুলো লাগাতো। তো তারপরে আমাদের এখানে পাওয়ার বর্মনকেও দেখলাম সেরকম লাগাতে। তাহলে কপি করলো, ইয়েস অর নো, হ্যাঁ কি না? সিম্পল কথায় কি আছে ভিতরে মাল মেটেরিয়ালস, সেগুলো একদিকে রেখে দাও। ডিজাইনটা বলো বা লুকটা বলো বা সাজানোর স্টাইলটা বলো, সেটা তো কপি করেছে। বা কীরকম বাজছে, সার্জেনের কীরকম বেস হয়, পাওয়ারের কীরকম বেস হয়, বর্মনের কীরকম বেস হয়, সেগুলো বাদ দাও, কিন্তু জিনিসটা তো কপি করেছে, সেটার কথা বলছে। ঠিক আছে, কম্পিটিশান হচ্ছে, এই তো আর ক্রিকেট খেলা হচ্ছে না যে এই একে গোল দিয়ে দিল, এই সরি ফুটবল খেলা হচ্ছে না এই একে গোল দিয়ে দিল, 2 গোলে জিতে গেল সার্জেন, 3 গোলে জিতে গেল পাওয়ার, 10 গোলে জিতে গেল বর্মন, এরকম তো ব্যাপার নয়। কিন্তু কপি তো করেছে, সেটা তো সত্যি কথা, এটা গেল ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে সার্জেনের যে জালতির ডিজাইন, হ্যাঁ আমরা বলতেই পারো অবশ্যই যে এই জালতিটা কি সার্জেনই একমাত্র ব্যবহার করতে পারবে। কোথায় লেখা আছে দাদা, কোন বইয়ে লেখা আছে বা কোন রুলে লেখা আছে, সেটা বলে দাও। ঠিক আছে, তো যারা বলতে ডিজে সার্জেন বিয়ে বাড়ি সেট আপ, তাহলে তোমরাও বলে দাও যে কোন রুলে বা কোন জায়গায় লেখা আছে যে সার্জেন বিয়ে বাড়ি সেট আপ বা এরকম সেটা বিয়ে বাড়িতে বা যা কম্পিটিশনে বাজাতে পারবে না। তো সেরকম যে সার্জেনের যে জালতিটা দেখলাম, তো বর্মন নতুন সেট আপ করলো, সেম জালতি করে দিল, তাহলে কপি কে কাকে করছে? ঠিক আছে, তো এতগুলো জিনিস কপি করে নিল, ঠিক আছে, তাও কিছু দেখো রেজাল্ট যা পড়ে তাও কিছু অবশ্যই তোমরা দেখতে হবে এই ভিডিওর কমেন্ট বক্সে, যদিও বা কমেন্ট করার সাহস হবে না, কারণ তারাও চোখে দেখতে পাচ্ছে ব্যাপারটা কী ঘটছে। তারপরে যদি গানের দিক থেকে আসি, হ্যাঁ হয়তো ইডিএম আগেও বাজাতো, টুকটাক বাজাতো, একটু ডান্সিং বাজাতো। তারপরে ইডিএম বা সার্জেন স্টাইলের যে ভয়েস, সার্জেনের যেরকম যেগুলো স্পিকার চেক বলো বা এমনি গানের মাধ্যমে যে ভয়েসের যে স্টাইলগুলো, সেগুলোও তো এখন এদিকে যে সেট আপগুলো আছে বা মিক্সারগুলো আছে সেরকম ভয়েস স্টাইলের মেকিং করছে। তো ফাইনালি কিন্তু ডিজে সার্জেন যেরকম বলেছিল একটা সময় যে কিছু কিছু জিনিস বা এদিকে আসবে, তো সিরিয়াসলি সবই তো কপি করছে। তাও আর কি বলবো, কপি তো হচ্ছে। তো এইটুকুনি বলা ছিল সিম্পলভাবে, যে দেখো কপি করতে অসুবিধা কিছু নেই, তাহলে মানতে অসুবিধাটা কি যে তাকে দেখে কপি করছি বা এই একে দেখে কপি করছে? চাইছি তো আমরা বেটার জিনিসটা করতে, যাতে সবাই মজা পায়, এন্টারটেন হয়। একটা সেট আপ বাজা মানে কি, সেখানে 100টা লোক যায়, 500টা লোক যায়, 1000 লোক যায়, এবং সেখানে গিয়ে আনন্দ করবে, ফুর্তি করবে, সেই ইভেন্ট বা যে অনুষ্ঠানটা আছে সেটা একদম সম্পূর্ণভাবে সাকসেসফুল হবে, এটাই তো আমরা চাই। তাহলে ঝগড়াঝাটি করে লাভ কি? এটাই আমি বলতে চাইছি। ঠিক আছে, তো কপি করেছে জিনিসগুলো লক্ষ্য করলাম, তাই তোমাদের সাথে তুলে ধরলাম। কারণ আমরা ভিডিও ছাড়ি, অনেকে অনেক রকম কমেন্ট করে, অনেকে অনেক রকম মন্তব্য করে, সেগুলো চোখে দেখি তো। ঠিক আছে, তাই ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে দিলাম। এবং যারা একটু মানে কি বলবো একদম অন্ধ ভক্ত আছো, তাদের জন্য স্পেশালি ভিডিওটা, যে তোমরাও দেখো যে ফাইনালি কিন্তু কপি করছে। তো কপি করাটা কোনো খারাপ জিনিস নয়, বেটারের দিকে যাচ্ছে জিনিসগুলো, সেটা দেখতে ভালো লাগছে। যাই হোক, এইটুকুনি বলা ছিল যে সব কিছু ভালো হোক, সমস্ত সেটআপই ভালো রেজাল্ট করুক, সমস্ত সেটআপই যেখানে বাজবে সেখানে মানুষজন গিয়ে আনন্দ ফুর্তি করুক, এটাই আমরা চাই। ঠিক আছে, তো এখানে বিয়ে বাড়ির সেট আপ, কম্পিটিশনের সেট আপ, এইসব না। তো ফাইনালি সেই বিয়ে বাড়ির সেট আপকেই তোমরা কপি করলে। আর কি বলবো, এইটুকুনি বলার ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের কি মতামত এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে।